ঢাকা বোর্ড 2016 সাল। স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়ির বিভিন্ন সময়ের জন্য বেগের পরিবর্তন দেখানো হলো। অর্থাৎ প্রতি 8 সেকেন্ড অন্তর অন্তর গাড়িটির বেগের পরিবর্তনটা লিপিবদ্ধ করা হলো। দুইটা কোশ্চেন, অর্থাৎ গ নাম্বার কোশ্চেন ছিল গাড়িটির প্রথম 32 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করতে হবে। যদি আমরা একটু দেখি যে 32 সেকেন্ড পর্যন্ত, এই 32 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কিভাবে চলছে, এটা কি পুরোটাই সমবেগে চলছে না সমত্বরণ প্লাস সমবেগ দুইভাবে চলছে? যদি আমরা একটু যদি খেয়াল করি যে বেগের মান রিপিট আসছে প্রথম 16 সেকেন্ড পর্যন্ত, প্রথম 16 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সমত্বরণে চলে। তারপরে পরবর্তী 16 সেকেন্ড গাড়িটি সমবেগে চলে। তাহলে আমাদের এই দূরত্বটা নির্ণয় করার জন্য দুইটা স্টেপে করতে হবে। প্রথম ক্ষেত্রে আমরা যদি বের করি যে প্রথম গ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে প্রথম 16 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 16 সেকেন্ড এ দূরত্ব, এটাও বলতে পারি দূরত্ব s1 ইকুয়াল আমরা লিখবো v প্লাস u ভাগ 2 ইন্টু t1 বলছি। v এর এখানে u এর মান 0 মিটার পার সেকেন্ড, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। v এর মান হলো জাস্ট এই 16 সেকেন্ডের সময় বেগ হলো 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড, এবং টাইম t এর মান মানে t1 হলো 16 সেকেন্ড। ব্যবহার করব আমরা 8 প্লাস 0 ভাগ 2 ইন্টু হলো t1 মানে এই 16, যদি এটা কেটে দেই তাহলে 8 হবে, 8 কত 64 মিটার। অর্থাৎ প্রথম 16 সেকেন্ডে গাড়িটি 64 মিটার দূরত্ব অতিক্রম করে। এবারে শেষ 16 সেকেন্ডে 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলছে, শেষ 16 সেকেন্ড এ দূরত্ব, এটাকে আমরা s2 বলতে পারি। এখানে আমরা জানি সমবেগে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় সমীকরণ হলো s = vt। তার মানে এটা লিখবো s = vt2 লিখবো। v এর মান আমরা জানি, v এর মান হলো v = 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড, এবং t2 এর মান 32 থেকে আমরা 16 বাদ দিব, 32 থেকে 16 বাদ দিলে 16 সেকেন্ড। তার মানে যা আসছে 8 ইন্টু 16। এখন আমরা যদি এটাকে গুণ করি, যেমন আচ্ছা 6 8 48, 48 এর 8, এবারে 6 48, জাস্ট 8 কে 8, 8 4 12, 128 মিটার। তাহলে 32 সেকেন্ড এ যায়, কতটুক যাবে, দুইটার যোগফল s = হবে s1 প্লাস হলো s2, s1 প্লাস s2। তার মানে এই 64 মিটার প্লাস হলো 128 মিটার, রেজাল্ট হয় 8 4 12, 6 8 9, 192 মিটার। অর্থাৎ 32 সেকেন্ডে গাড়িটি 192 মিটার। উদ্দীপকের তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করতে বলা আছে এবং লেখে বিভিন্ন অংশের প্রকৃতি বিশ্লেষণ করতে বলা আছে। আমরা এই ঘ নাম্বার কোশ্চেন সলভ করার জন্য বলবো লেখচিত্রের x অক্ষ বরাবর সময়, লেখচিত্রের এটা একটু বলি যদি নেই, ও এক্স কে এক্স অক্ষ, ও ও ও ওয়াই কে ওয়াই অক্ষ ধরে, ওয়াই অক্ষ ধরে এক্স অক্ষ বরাবর সময়, এক্স অক্ষ বরাবর সময় ও ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করে, বেগ ধরেও বলতে পারি, বেগ ধরে এই বিন্দুগুলো আমরা এটা বলবো যে এক্স অক্ষের ক্ষুদ্রতম এক ঘর সমান একক ধরতে পারি বা 5 ঘর সমান একক ধরতে পারি, ধরে এই বিন্দুগুলো স্থাপন করি। বিন্দুগুলো কি এক্স এর মানকে আমরা জাস্ট সময়ের মানকে এক্স এর মান হিসেবে কাউন্ট করব 0,0 স্থির অবস্থান থেকে। এবারে সময় হলো 8, বেগ হলো 4, এবারে সময় হলো 16, বেগ হলো 8, সময় হলো 24, বেগ হলো আবারও 8, সময় হলো 8 মানে 32, সময় 32,
বেগ হলো আবারও 8, অর্থাৎ বেগের মানে রিপিট আসছে 8 8 8। এবারে সময় যখন 40, বেগ তখন 4, এবং সময় যখন 48, বেগ তখন 0। বিন্দুগুলো স্থাপন করি, বিন্দুগুলো স্থাপন করে যোগ করি এবং বিভিন্ন অংশের এবং এখন আমরা গ্রাফ পেপারটা একটু অঙ্কন করতে চাই। যেমন গ্রাফ পেপারটা যদি অঙ্কন করি, আচ্ছা সময় এক্স অক্ষ বরাবর সময় স্থাপন করব, 0 মূল বিন্দুতে 0 হবে, এরপরে 4 মানে সময় হলো 8 16 24, তারপরে 32 40 48 সময়, এবং বেগ হলো 4 8। এই সর্বোচ্চ বেগ উঠলো। এবারে আমরা এক্স অক্ষ বরাবর কিন্তু সময় স্থাপন করলাম, সময়ের একক সেকেন্ড। ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমরা বেগ ধরে নিলাম, বেগের একক হলো মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবারে আমরা গ্রাফ পেপারটা দেখা যায় যে প্রথম 16 সেকেন্ড গাড়িটি সমবেগে মানে সুষম ত্বরণে চলে, বেগ সর্বোচ্চ 8 অর্জন করে। তার মানে 16 সেকেন্ডে তার বেগ 8। এই পর্যন্ত আমরা এটা দিতে পারি, এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে, মূল বিন্দুগামী সরলরেখা। এরপরে পরবর্তী 16 সেকেন্ড অর্থাৎ 32 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ বেগ এইটি থাকে, অপরিবর্তনীয়ভাবে 32 সেকেন্ড চলতে থাকে। তারপরে পর্যায়ক্রমে বেগ কমে একেবারে এই 48 সেকেন্ডের সময় বেগ তার 0 হয়ে যায়, অর্থাৎ গাড়িটি থেমে যায়। বিভিন্ন অংশের আমরা একটু নামকরণ করতে চাই, যে ও এ বি, এটা সি। তো আমরা যদি বলি যোগ করি এবং বিভিন্ন অংশ অর্থাৎ ও এ বি বিসি নামকরণ করি। এখন এই 4টা অংশ নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এই 4টা অংশে যেহেতু এটা বেগ বনাম সময় লেখচিত্র, তাহলে বেগকে সময় দিয়ে ভাগ করলে তো আমরা ত্বরণ পাই। তার মানে ও এ অংশে আমরা বুঝতেই পারছি যে ও এ অংশে গাড়িটি সুষম ত্বরণে চলছে, এবং এ বি অংশে গাড়িটি সমবেগে চলছে, বিসি অংশে গাড়িটি সমমন্দনে চলছে। তাহলে ও এ অংশে ত্বরণ এটাকে আমরা এ অন বলতে পারি। এ অন হলো বেগ ভাগ ভি মাইনাস ইউ ভাগ হলো টি। এখন এখানে ভি শেষ বেগ হলো 8, আদি বেগ হলো 0, ভাগ সময় হলো টি এর মান হলো 16। তার মানে এখান থেকে আমরা যদি এই 16কে 8কে 16 দিয়ে ভাগ করি, তার মানে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে, 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ প্রথম 16 সেকেন্ড গাড়িটি 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার এই সমত্বরণে চলে। তারপরে এবি অংশে ত্বরণ এ টু এর মান হবে ভি মাইনাস ইউ ভাগ টি। তার মানে এখানে টি ওয়ান বললে এখানে টি টু বলবো। এখানে বেগ হলো আদি বেগ 8, শেষ বেগে 8, তার মানে 8 থেকে 8 বাদ দিলে হয় 0, ভাগ হলো 16, তার মানে এটা 0 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বলা যায় যে এ বি পথে গাড়িটি মানে এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত মোট 16 সেকেন্ড গাড়িটি সমবেগে চলে। এবারে বিসি অংশে ত্বরণ এ থ্রি ইজ ইকুয়াল টু হবে ভি মাইনাস, এটাকে আমরা ভি ওয়ান বলি, আর এটাকে ইউ ওয়ান বলি, ইউ ওয়ান ভাগ হলো টি থ্রি। এখন
এইখানে v1 হবে 0, 0 ভাগ হলো u1, u1 কত 8, u1 হলো 8 ভাগ হলো কত আবারও 16 সেকেন্ড, তাহলে এটা -0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ -0.2 মিটার পার সেকেন্ড সেকেন্ড স্কয়ার। তো সুতরাং বলা যায় যে লেখচিত্র থেকে দেখা যায় যে ও বিন্দু হতে বাসটি যাত্রা শুরু করে প্রথম 16 সেকেন্ড 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ারে চলে এ বিন্দুতে পৌঁছায়, আবার এ বিন্দু হতে পরবর্তী 16 সেকেন্ড 8 মিটার পার সেকেন্ড সমবেগে চলে বি বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ এখানে ত্বরণ শূন্য ছিল। এবারে বি বিন্দু হতে আবারও গাড়িটি পরবর্তী 16 সেকেন্ড -0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে সি বিন্দুতে স্থির হয়ে যায়। এটা ছিল আসলে ত্বরণ বনাম সময়ের লেখচিত্র এবং এখানে বেগও সমবেগে উল্লেখ ছিল। ধন্যবাদ সকলকে। থেকে চট্টগ্রাম বোর্ড 2016 সালের কোশ্চেনটা আমরা সমাধান করছি। গতি থেকে 2016 সালে যে চট্টগ্রাম বোর্ডের কোশ্চেনটা আসলো সিমিলার কোশ্চেন, অর্থাৎ সকল বোর্ড 2018 সালে একই ধরনের কোশ্চেন আসছে। কোশ্চেনটা কি বলা আছে আমরা একটু উদ্দীপকটা পড়ি দেখি। সাদেক মোটর সাইকেল নিয়ে তার বন্ধু দীপুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেড়াতে বের হলো। তাদের মোটর সাইকেল স্থির অবস্থান থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো, মানে শেষ বেগ। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, তার মানে আদিবেগ দেয়া আছে, আদিবেগ তার মানে u = 0 মিটার পার সেকেন্ড। এখানে তারা 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো, তার মানে টাইম t ছিল 10 সেকেন্ড, এবং v এর মান 72 কিলোমিটার পার আওয়ার। 72 কে কিলোমিটার পার আওয়ার কে আমরা যদি মিটারে নেই তাহলে 1000 দিয়ে গুণ করব, এবং 3600 1 ঘন্টা 3600 সেকেন্ড, অর্থাৎ 3600 দিয়ে আমরা ভাগ করব। প্রথমে 100 দিয়ে কাটলে 10 হবে, 100 দিয়ে কাটলে 36 হবে, 36 দিয়ে যদি আমরা 72 এ কাটলে 2 হবে, তার মানে 2 মিটার, মানে এখানে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড হবে তার বেগ, অর্থাৎ শেষ বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। সাদেকের মোটর সাইকেলের ত্বরণ বের করতে বলা আছে, তার মানে a ইকুয়াল হবে v - u ভাগ t। v এর মান হলো 20, u এর মান হলো 0 আর t এর মান হলো 10, তার মানে 20 ভাগ 10 মানে এটা হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ সাদেকের মোটরসাইকেল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ অর্জন করে। এখন সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে যদি সমস্ত পথ চললেও গন্তব্য আগে পৌঁছাবে, তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলো সাধারণত আমার কাছে ডায়াগ্রাম করলেই ভালো লাগে। আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে একটু দেখতে চাই যে x অক্ষ বরাবর সময় এবং y অক্ষ বরাবর যদি আমরা বেগ স্থাপন করি তাহলে এটা কিভাবে চলে। প্রথম সুষম ত্বরণে চলে, প্রথম সুষম ত্বরণে চলে, কতটুক চলে সেটা আমরা বের করে নিব, কত সেকেন্ড চলে সেটা বলা আছে, 10 সেকেন্ড চলে। এর পরবর্তীতে জাস্ট 2 কিলোমিটার পথ, এখানে আবার s দেয়া আছে, দূরত্ব দেয়া আছে, এখানে s1 এর মানটা আমরা বের করে নিব এবং s2 এর মান দেয়া আছে 2 কিলোমিটার, মানে তার মানে এটা 2000 মিটার দূরত্ব সমবেগে চলে। এখন তাহলে আমরা বলা আছে যে সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণের সমস্ত পথ চললো, কিন্তু সমস্ত পথ কিন্তু তাহলে দেয়া নেই। আমরা যদি এইখানে সমত্বরণের অতিক্রান্ত দূরত্বটা যদি বের করতে পারি এবং তা যদি সমবেগে অতিক্রান্ত দূরত্বের সাথে যোগ করি তাহলে কিন্তু আমরা সমস্ত পথ পেয়ে যাব। তাহলে আমরা একটু দেখি যে ঘ নাম্বার কোশ্চেন আমরা সলভ করার ক্ষেত্রে আমাদের কি লাগবে। আমাদের লাগবে প্রথমে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব বা 10 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব আমরা বের করি। অতিক্রান্ত দূরত্ব 10 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব s1 ইকুয়াল হবে, এটাকে আমরা v + u ভাগ 2 * t ও বলতে পারি। v + u ভাগ 2 * t এটা দিয়ে করলে আমাদের হবে v এর মান হলো 20, u এর মান হলো 0 ভাগ 2 * t এর মান হলো 10, তার মানে এটা কেটে দিলে 5 5 × 100, অর্থাৎ এখান থেকে আমাদের 100 মিটার দূরত্ব হলো। তো মোট দূরত্ব কত? মোট দূরত্ব উদ্দীপকে উল্লেখিত মোট দূরত্ব
আমরা এখান থেকে বের করে নিতে পারি মোট দূরত্ব s ইকুয়াল বলতে পারি যে s1 প্লাস হলো s2, অর্থাৎ সম বেগে যেহেতু উদ্দীপকে দেয়া আছে 2 কিলোমিটার পথ চলে, এটাকে আমরা s2 বললাম, তার মানে s2 এর মান হলো 2000 মিটার। 100 মিটার প্লাস হলো 2000 মিটার, তার মানে ফাইনালি টোটাল দূরত্ব হলো 2100 মিটার। এখন সাদেক উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে যদি সমস্ত পথ চলতো, তাহলে সাদেক কিন্তু আসলে এইরকম হইতো, অর্থাৎ সুষম ত্বরণে চলতো। এ ছিল 2, এখন অর্ধেক, তার মানে বর্তমানে এ হবে 2 মানে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে যদি 2100 মিটার পথ সে অতিক্রম করত, তাহলে গন্তব্যস্থানে আগে পৌঁছতো কিনা, আমরা আগে পৌঁছতো বলা আছে, তাহলে আমরা একটু দেখি। শেষ পার্ট s ইকুয়াল ut প্লাস হাফ অফ at স্কয়ার। এখন আমরা টোটাল দূরত্ব এখানে আমরা পেয়ে গেলাম 2100 মিটার। 2100 মিটার স্থির অবস্থান থেকে যেহেতু যাত্রা শুরু করে, এখান থেকে যাত্রা শুরু করলে আদিবেগ তো 0 হবে, 0 ইনটু t মানে 0ই হবে, প্লাস হাফ ইনটু এর মান হলো 1 প্লাস t স্কয়ার, তার মানে এখানে হাফ অফ t স্কয়ার 2 দিয়ে যদি এটাকে আমরা গুণ করে দিই তাহলে এটা 4200 হয়ে যাবে। 4200, তো t স্কয়ার ইকুয়াল যদি 4200 হয়, t এর মান আমরা বের করব, যদি 4200 কে বর্গমূল করি 4.81 সেকেন্ড সময় বের হয়। এখন পূর্বের তুলনায় আগে গন্তব্যস্থানে পৌঁছাবে কিনা তা আমরা বোঝার জন্য আমাদের আরেকটা সময় বের করতে হবে, অর্থাৎ এই সমবেগে কতটুকু সময় চলে আমরা সেটা একটু যদি বের করি। সমবেগে চলার সময়, তার মানে s আমরা vt এটা বলতে পারি, এটাকে s vt, তার মানে t বলতে পারি s ভাগ v। s এর মান কত? s এর মান আছে আমাদের, s এর মান দেয়া আছে 2000 এবং v এর মান কিন্তু আমরা অলরেডি পেলাম, v এর মান ছিল কত? 20, তার মানে এটা যদি আমরা কাটি তার মানে এটা হচ্ছে 100। তাহলে মোট সময় কত? টোটাল দূরত্ব পূর্বে উদ্দীপকে উল্লেখিত মোট সময় হলো 110 সেকেন্ড। উদ্দীপকে উল্লেখিত মোট সময়, উদ্দীপকে উল্লেখিত মোট সময়, উল্লেখিত মোট সময় হচ্ছে 110 সেকেন্ড, কিন্তু বর্তমানে সময় যেটা লাগে, বর্তমানে সময় লাগে 64.81 সেকেন্ড, কিন্তু উদ্দীপকে উল্লেখিত সময় হলো 110 সেকেন্ড। তাহলে বলা যাচ্ছে যে যদি উদ্দীপকে উল্লেখিত ত্বরণের, মানে এই যেখানে যে ত্বরণটা দেয়া আছে, যে আমরা গ নম্বরে যে ত্বরণটা পেলাম, এই ত্বরণের যদি অর্ধেক ত্বরণেও সম্পূর্ণ পথ চলে, তাহলে সাদেক তার আগে, অনেক আগে, অর্থাৎ প্রায় 40 সেকেন্ড আগে গন্তব্যস্থানে পৌঁছাবে। এই কোয়ালিটির অঙ্ক, অর্থাৎ সমবেগে যদি চলে তাহলে তার তুলনায় যদি সুষম ত্বরণে চলে, অর্ধেক ত্বরণে চলো সাধারণত আগেই পৌঁছায়। তো এই কোয়ালিটির অঙ্ক আমরা যদি প্যাটার্ন ধরে ধরে করি, যেমন আমরা সিমিলার বোর্ড অর্থাৎ অল বোর্ড 2018 সালের কোশ্চেনটা করতে গিয়ে আমরা বললাম যে চট্টগ্রাম বোর্ড 2016 সালে একই প্যাটার্নের অঙ্ক আসছে, এটা আমরা একইভাবে করতে পারি। আবার সিমিলার চট্টগ্রাম বোর্ডের অঙ্কটা যখন আমরা করলাম, এই অল বোর্ড এর 2018 সালের যে কোশ্চেনটা আসলো সেটা সম্বন্ধে আমরা একটু বলেছি। অর্থাৎ একই প্যাটার্নের অঙ্কগুলো যদি আমরা একত্রে করি তাহলে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো এবং বিভিন্ন ধরনের অঙ্ক সহজেই সমাধান করতে পারবো। ধন্যবাদ সকলকে। কুমিল্লা বোর্ড 2016 সালের গতি থেকে 2016 সালে কুমিল্লা বোর্ডে যে কোশ্চেনটা আসছে সেটা আমরা একটু দেখব। অর্থাৎ কুমিল্লা বোর্ড 2016 সালে যে কোশ্চেনটা আসছে, ঠিক এই কোশ্চেনটাই আবার ময়মনসিংহ বোর্ড 2021 সালে আসছে, এই একই প্যাটার্নের অঙ্ক। অর্থাৎ সাধারণত আমরা দেখি ফিজিক্সের অনেক কোশ্চেনই মিলে না, কিন্তু ভালো করে খেয়াল করলে দেখা যায় যে একই প্যাটার্ন ধরে ধরে অঙ্ক আসে, কিন্তু জাস্ট ডেটাটা একটু চেঞ্জ করে দেয়। তো আমরা দেখি চিত্র দেয়া আছে, চিত্রে
ভূমি থেকে একটি বস্তু বিকে উপরের দিকে নিক্ষেপ করা হলো কত বেগে? 19.6 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ এ থেকে একটি বস্তুকে বা 120 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে একই সময় নিচের দিকে ফেলে দেওয়া হলো। প্রথম কোশ্চেনটা 3 সেকেন্ড পরে বস্তুর বেগের কথা বলা আছে, তাহলে আমরা মুক্তভাবে পড়ন্ত বস্তুর অর্থাৎ পড়ন্ত বস্তুর প্রথম সমীকরণ দিয়ে আমরা এটা করে দিতে পারি। যেমন গ নম্বর কোশ্চেনের ক্ষেত্রে ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তুর আদিবেগ থাকে না। এই ইউ এর মান হলো 0 মিটার পার সেকেন্ড এবং টি এর মান বলা আছে কত সেকেন্ড? টি এর মান দেয়া আছে 3 সেকেন্ড। আর জি এর মান তো আমরা জানি, জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 0 প্লাস 9.8 ইন্টু হলো 3, আমরা গুণ করলে 3 8 24, 3 9 27, 28 29, অর্থাৎ 29.4 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করবে। অর্থাৎ 3 সেকেন্ড পরে এ বস্তুটির বেগ হবে 29.4 মিটার পার সেকেন্ড। ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? আসলে যদি মিলিত হয় তাহলে আমরা বের করব, ইভেন মিলিত নাও হতে পারে। কিন্তু ময়মনসিংহ বোর্ড 2021 সালে কোশ্চেনটা বলা আছে ভূমির উপরে কত উচ্চতায় মিলিত হবে, কিন্তু এখানে বলা আছে মিলিত হবে কি? আসলে মিলিত নাও হতে পারে। যদি আমরা এখানে টি এর মান আমরা সাধারণত এই টাইপের অঙ্ক করার জন্য আমরা বলি ধরি এ ও বি বস্তুদ্বয় এইচ উচ্চতায় টি সময় পরে মিলিত হবে। আমরা সময় বের করব, তারপরে উচ্চতা বের করব। যদি উচ্চতা নেগেটিভ হয়, উচ্চতা এইচ এর মান যদি নেগেটিভ হয়, তাহলে ধরে নেব যে বস্তুদ্বয় আসলে মিলিত হবে না। কেন? এইচ এর মান তো নেগেটিভ হতে পারে না। তো আমরা ধরে নিলাম যে এ ও বি বস্তুটা ঠিক নির্দিষ্ট টি সময়ে এইচ উচ্চতায় উঠবে এবং ঠিক এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতা থেকে 120 মাইনাস এইচ উচ্চতায় নেমে আসবে। তাহলে আমরা এই কোশ্চেনটা সলভ করার জন্য যেটা লিখতে পারি যে ধরি এইচ উচ্চতায় টি সময় পরে এ ও বি বস্তুদ্বয় মিলিত হবে। ধরি এইচ উচ্চতায় টি সময় পরে এ ও বি ভূমির উপরে মিলিত হবে। ভূমির উপরে মিলিত হবে যদি মিলিত হয় আর কি, মিলিত হবে। যদি এখানে এইচ এর মান আমরা পজিটিভ পাই বা বাস্তব মান পাই তাহলে বলবো মিলিত হবে, আর যদি এইচ এর মান অবাস্তব পাই তাহলে আমরা বলবো মিলিত হবে না। তো এখন আমরা বি বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তু বি বস্তুর ক্ষেত্রে আমরা এ বস্তুর ক্ষেত্রেও করতে পারি। বি বস্তুর ক্ষেত্রে বি বস্তু যেহেতু নিক্ষেপ করা হলো, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা সূত্র জানি এইচ, এটাকে আমরা বিও বলতে পারি বা এখানে এইচই বলে দেই। এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। বি বস্তুর ক্ষেত্রে অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখবো। এবং এ বস্তুর ক্ষেত্রে এ বস্তুটা হচ্ছে পড়ন্ত বস্তু। এখন এ বস্তুর ক্ষেত্রে আমরা জানি এই সূত্র হলো এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার। এখন এটা তো আসলে এইচ হবে না, এইচ এর জায়গায় দূরত্বটা হবে কত? 120 মাইনাস এইচ, তার মানে 120 মাইনাস এইচ ইকুয়াল হবে ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার। এখন মুক্তভাবে পড়ন্ত বস্তুর তো আদিবেগ থাকে না, এই জন্য আমরা এইটা বাদ দিয়ে দেব। আর 1 নং সমীকরণ থেকে আমরা এইচ এর মানটা ব্যবহার করব। 120 মাইনাস এইচ এর মান কত? যেই মানটা হবে সেটাকে আমরা মাইনাস সাইন দিয়ে গুণ করে দেব। মাইনাস ইউটি প্লাস হাফ অফ জিটি স্কয়ার। আর এইখানে এ বস্তুর কিন্তু কোনো আদিবেগ নাই, তার মানে এটা হবে হাফ অফ জিটি স্কয়ার এখানে। তো আমরা যদি এইটা এবং এইটা বাদ দিয়ে দিই, দুই পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি। আর এখান থেকে 120 ইউটিকে আমরা ডান দিকে নিয়ে নেব, ইউটিকে আমরা ডান দিকে নিয়ে নেব। এখন ইউ হলো জাস্ট ইউ মানে অর্থাৎ বি বস্তুর আদিবেগ ছিল 19.60 আর এখানে 120। তাহলে আমরা যদি এখান থেকে টি এর মান ব্যবহার করি, টি ইকুয়াল হবে 120 ভাগ হলো
19.6। 120কে আমরা যদি 120কে 19.6 দ্বারা ভাগ করে দেই, তাহলে জাস্ট এই উচ্চতায় উঠতে কত সময় লাগবে সেটা আমরা বের করতে পারি। 120 ভাগ হলো 19.6, কত সময়? 6.12 সেকেন্ড সময় লাগে। এই উচ্চতায় বি বস্তুটির এই উচ্চতায় উঠতে 6.12 সেকেন্ড সময় লাগে। এখন টি এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো। টি এর মান 1 নং এ বসাই। টি এর মান 1 নং এ বসাই, তাহলে 1 নং সমীকরণ আমাদের কি ছিল? এইচ ইকুয়াল ছিল ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার, এখন ইউ এর মান ছিল 19.6 আর টি এর মান ছিল 6.12 মাইনাস হাফ, জি এর মান হলো 9.8, টি এর মান হলো 6.12, এটার হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে যদি হিসাব করে দেই যে 19.6 কে যদি আমরা 6.12 দ্বারা গুণ করি, তাহলে এটা আসে 119.952 মাইনাস এটাকে হাফ দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 4.9 ইন্টু 6.12 হোল স্কয়ার এর মানটা যদি আমরা করি, 4.9 মাইনাস হয়েছে 4.9 ইন্টু 6.12 হোল স্কয়ার, 4.9 ইন্টু 6.12 হোল স্কয়ার, তার মানে এখানে রেজাল্ট আসে 183.53, আর এখানে আসছে 119.952। আমরা যদি বিয়োগ করে দেই, রেজাল্টটা বিয়োগ করে দিলে এখান থেকে 119.952 বিয়োগ করলে রেজাল্ট আসে -63.60, অর্থাৎ এটা অবাস্তব মান আসে। যেহেতু হাইট এর মান অবাস্তব, তাহলে বোঝা যাচ্ছে যে এ ও বি বস্তুদ্বয় ভূমির উপরে মিলিত হবে না। তাহলে কোথায় মিলিত হবে? এ বস্তুটা নিচে পড়বে এবং বি বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠবে, আবার নেমে আসবে, তখন ভূমিতেই তারা মিলিত হবে। তো ফাইনালি আমরা বলতে পারি যে এ ও বি বস্তুদ্বয় ভূমির উপরে মিলিত হবে না, ভূমির উপরে মিলিত হবে না, কেন মিলিত হবে না? অর্থাৎ এই জন্য মিলিত হবে না যে এইখানে হাইডের মান আসছে নেগেটিভ, হাইডের মান তো আসলে নেগেটিভ হতে পারে না। তো এই প্যাটার্নের অঙ্ক অর্থাৎ সিমিলার অঙ্ক ময়মনসিংহ বোর্ড 2021 সালের অঙ্কটা আমরা একইভাবে করতে পারবো। ময়মনসিংহ বোর্ড 2021 সালের অঙ্কটা বলা আছে যে মিলিত হবে, অর্থাৎ তাহলে তো এইচ এর মান পজিটিভই হবে। তাহলে যেহেতু মিলিত হবে, তাহলে কত উচ্চতায় মিলিত হবে সেটা জাস্ট এই এইচ এর মানটা বের করতে বলছে, একইভাবে আমরা করব। ধন্যবাদ সকল। গতি থেকে রাজশাহী বোর্ড 2016 সালের কোশ্চেনটা আমরা একটু দেখি। রাজশাহী বোর্ড 2016 সালে যে কোশ্চেনটা আসছে, সিলেট বোর্ড 2023 সালে অনেকটা কাছাকাছি অঙ্কই আসছে। জাস্ট শেষের কোশ্চেনটা বলছে সেটা দুইটা সময়ের তুলনা করতে বলা আছে, আর এখানেও কিন্তু সময়ের বলছে যে একই হবে না ভিন্ন হবে, অনেকটাই কাছাকাছি। সেটা ছিল বাসা থেকে সে শহরে পৌঁছানোর সময় এবং শহর থেকে বাসায় পৌঁছানোর সময় একই হবে কিনা, আর এখানে সমবেগে এবং সুষম মন্দনে চলার সময় একই হবে কিনা আমরা সেটা একটু বের করে নিব। তো প্রথম কোশ্চেনটা, গ নম্বর কোশ্চেনটা আমাদের যা বলছে, কি বলছে একটু দেখি আমরা। ট্রেনটির প্রথম মিনিটে ত্বরণ নির্ণয় করতে বলা আছে। যেহেতু আমরা ত্বরণ নির্ণয় করব, যে সুষম বেগে চলমান, সুষম ত্বরণে চলমান বস্তু যে অবশ্যই সমত্বরণে, তাই সমত্বরণে টি এর মান হলো 60 সেকেন্ড, এবং ইউ এর মান হলো 0 মিটার পার সেকেন্ড। আমরা জানি সুষম ত্বরণে চলমান বস্তু সাধারণত কোনো বেগ যদি শুরুতে না দেয়া থাকে সেটা আমরা 0 ধরে নেই, অনেক সময় যদি উল্লেখ করে থাকলে তো থাকবেই,
ন্যাচারালি 99% সময় আসলে আর ওর আদিবেগ থাকে না। যদি আদিবেগ না থাকে সেটা আমরা এখানে আবার বলা আছে যে বস্তুটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে। যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে ইউ এর মান হবে 0 এবং 1 মিনিট চলার পর মানে টাইম টি ইজ ইকুয়াল টু 60 সেকেন্ড কত বেগ অর্জন করে? বেগ অর্জন করে 30 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। ভি এর মান হবে 30 মিটার পার সেকেন্ড। আমরা যদি এই টোটাল অঙ্কটা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখতে চাই, বেগ বনাম সময় লেখচিত্রের মাধ্যমে, তাহলে আমাদের কাছে মনে হয় বিষয়টা আরেকটু ইজি হবে। অর্থাৎ একটি বস্তু প্রথম 60 সেকেন্ড সম ত্বরণে চলে 30 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। এরপরে ট্রেনটি সুষম বেগে চলে 250 মিটার, অর্থাৎ এখান থেকে সে 250 মিটার সুষম বেগে চলে, অর্থাৎ এই 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়েই এখানে এটা হচ্ছে s1 এটা হলো s2, বেগ নিয়েই সে 250 মিটার দূরত্ব অতিক্রম করে। তারপরে ড্রাইভার ব্রেক করলো এবং সুষম মন্দনে 125 মিটার দূরত্ব অতিক্রম করে। এবারে ঠিক এখান থেকে পর্যায়ক্রমে সময় বৃদ্ধির সাথে সাথে তার বেগ কমে। সে কতটুকু দূরত্ব অতিক্রম করে? s3 এর কথা যদি আমরা বলি তাহলে 125 মিটার। 125 মিটার সে সুষম মন্দনে চলে। এখন বলা আছে যে এই সুষম সমবেগে চলমান সময় এবং সুষম মন্দনে চলার সময় কি ভিন্ন হবে কিনা, সেটা ছিল আমাদের লাস্ট কোশ্চেন। আর প্রথম কোশ্চেনটা ছিল আমাদের প্রথম 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডে ত্বরণটা কত হবে, এর মান কোশ্চেন মার্ক কত হবে আমরা এটা বের করব। তার মানে আমরা সূত্রটা জানি, ভি মানে আমরা জানি ত্বরণ a ইকুয়াল ভি মাইনাস ইউ ভাগ হলো টি। ভি এর মান হলো 30, ইউ এর মান হলো 0, টি এর মান হলো 60 সেকেন্ড। তাহলে 30 কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি রেজাল্ট আসবে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। খুবই সহজ অঙ্ক, 3 মার্কসের জন্য খুবই সহজ অঙ্ক। এবারে ট্রেনটির সুষম বেগে ও সুষম বেগে চলমান সময়, আমরা ঘ নাম্বার কোশ্চেন সলভ করতে গিয়ে দেখব সমবেগে চলার ক্ষেত্রে কি আছে? বেগ ভি আছে। ভি এর মান কত দেয়া আছে? ভি এর মান দেয়া আছে 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, এবং সে কতটুকু সময় চলে সেটা আমরা দেখব। আর এবার কিন্তু এখানে এস এর মান দেয়া আছে, 250 মিটার। 250 মিটার পার সেকেন্ড হবে না, কিন্তু দূরত্বের মান হবে 250 মিটার। এবং আমরা এখান থেকে টি এর মানটা বের করব। আমরা এটাকে টি অন বলি, টি এর মান এটা কোশ্চেন মার্ক। তাহলে আমরা জানি সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র s vt, এটাকে vt1 বলি। তাহলে t1 ইকুয়াল হবে s ভাগ v। আমরা s হলো 250, আমরা 250 কে যদি এই 30 দ্বারা ভাগ করি, এটা 3 8 24, তারপরে 1 3 অর্থাৎ 8.3 সেকেন্ড, 8.3 সেকেন্ড 3 9 অর্থাৎ 8.33 সেকেন্ড সময় লাগে সুষম, অর্থাৎ 8.33 সেকেন্ডে সে 250 মিটার দূরত্ব অতিক্রম করে। 200 ট্রেনটি এটা কি ট্রেন, অর্থাৎ 8.33 সেকেন্ডে 250 মিটার দূরত্ব অতিক্রম করে। এবারে পরবর্তী লাস্ট স্টেপ, অর্থাৎ সুষম মন্দনে চলার ক্ষেত্রে দেখা যায় যে আসলে সমবেগে চলার ক্ষেত্রে শেষ বেগ সুষম মন্দনে চলার ক্ষেত্রে ওই পরবর্তী পথের শেষ বেগই হবে এই সুষম মন্দনে চলার ক্ষেত্রে যে আদি বেগটা হবে সেটা হবে সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে শেষ বেগের সমান। অর্থাৎ এইখানে আসলে তার শেষ বেগ হবে কত? 30 মিটার পার সেকেন্ড। পরবর্তী 125 মিটার দূরত্ব যখন সে অতিক্রম করবে তখন তার এই 30ই হবে তার আদি বেগ। এবং যেহেতু ব্রেক করার পরে অ্যাটলিস্ট একটা সার্টেন টাইমে সে থেমে গেলে তার শেষ বেগ হবে 0। তার মানে সুষম মন্দনে চলার ক্ষেত্রে তার আদি বেগটা হবে ইউ এর মানটা হবে 30 মিটার পার সেকেন্ড, এবং
একটা নির্দিষ্ট টাইমে যদি থেমে যায় তাহলে ভি এর মান হবে ভি ইকুয়াল হবে 0 মিটার পার সেকেন্ড। ভি এর মান 0 মিটার পার সেকেন্ড। এখান থেকে আমরা টাইম এর মানটা বের করে নিতে পারি। তার মানে এটা সূত্র দূরত্ব, এটাকে আমরা যদি s3 বলছিলাম না, s3 ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ভাগ 2 ইনটু হলো টি এর মান। টি এর মানটা যদি আমরা এখান থেকে বের করি তাহলে কত আসবে, টি এটাকে আমরা t2 বলে দেই। তাহলে s এর মান হলো 125 2 আর এখানে এটা হলো 30, এটা 30 ইউ এর মান জাস্ট 30 ইনটু 82। তার মানে এটা আসছে কত, আসছে 15। তার মানে t2 ইজ ইকুয়াল টু 125 কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, 5 দিয়ে যদি এটা কাটি, 5 দিয়ে কাটলে 3 5 25 125। তার মানে একইভাবে আগেও আমরা 25 কে 3 দিয়ে ভাগ করছি, এখন আমরা 25 কে 3 দিয়ে ভাগ করব। তার মানে 8.33 সেকেন্ড সময় লাগে। তাহলে বলা যায় সুষম বেগে চলমান সময় এবং সুষম মন্দনে চলার সময় একই। এখানে সময় ছিল 8.33 সেকেন্ড এবং এখানে আছে 8.33 সেকেন্ড। তো ফাইনালি বলা যায় যে ট্রেনটি সুষম বেগে যতটুকু সময় চলে এবং সুষম মন্দনে ঠিক একই সময় চলে, তাদের দুইটার মানে সুষম বেগ এবং সুষম মন্দনে চলার সময় ভিন্ন হবে না।